এরকম না এদিকে কেমন দেখ 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 দেখ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা পাল। তো অনেক দিন পর তোমাদের সাথে একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে কালী পূজার ব্লগ। তো ফার্স্টেই আমরা বাড়ি থেকে বেরিয়ে পেট্রোল পাম্পে চলে গেছিলাম। তো তারপর ও তেল ভরে তো আমরা চলে আসলাম ওদের বাড়িতে। তো এবার এই ফানুসটা ওড়াবো। তো ফার্স্টেরটা দেখো ভালো মতন ওড়েনি, ভিডিওটা করতে পারিনি বলে ও আবার আরেকটা ফানুস নিয়ে আসলো। তো ভিডিওটা করে দিয়েছিল ওর ভাই। তো এরপর এটাও ভালো মতন আমরা উড়িয়ে দিলাম। তো এরপর দেখো আমরা কিছু বোম ফাটাবো, বোম তো না তারাবাতি। তো ওই নিয়ে এসেছিলো জয়ন্ত। তো ওকে আমি বললাম যে তুমি একটু জ্বালাও তারাবাতি। ও বললো যে না, বাচ্চাদের মতো আমি জ্বালাবো না। তো যাই হোক, আমার কথাটা রাখলো আর তারাবাতিটাও জ্বালিয়ে নিল। তো এরপর আমিও জ্বালিয়ে নিলাম। আমার তো বেশ লাগে তারাবাতি জ্বালাতে। তো দেখো এরপর আমি তুবড়িগুলো জ্বালাচ্ছিলাম। আর এই তুবড়িটা জ্বালানোর সময় একদম চোখের মধ্যে আমার ছিটে এসেছে, একদম সামনে করে আমি জ্বালাচ্ছি দেখো। তো যাই হোক, এরপর আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। তো ফার্স্টেই জয়ন্তদের বাড়ির সামনে একটা পুজো হয়েছিল, যেটা কাঞ্চনজঙ্ঘা অ্যাথলেটিক ক্লাবের পুজো। এটা দারুণ করেছিল, আমার তো খুব ভালো লেগেছিলো। প্যান্ডেলটা বেশ ইউনিক। তো এই প্যান্ডেলটা ভালো মতন আমরা দেখে নেওয়ার পর এখানে কিছু ফটো তুলে নিয়েছিলাম। তো মায়ের মুখটা খুব সুন্দর লাগছিল, দেখতেই পাচ্ছ তোমরা। তো এরপর আমরা আরেকটা পুজো মণ্ডপে চলে গেলাম। এটা হচ্ছে তোমার হেরিটেজে জংশনের আগে। তো এখানে হচ্ছে তারামা করেছিল। তো দারুণ লাগছিল, সামনের থেকে দেখতে অসাধারণ লাগছিল মাকে দেখতে। মন মুগ্ধ হয়ে গিয়েছিল মাকে দেখে। যাই হোক, তো তোমরাও একবার দেখে নাও, খুবই সুন্দর লাগছিল। তো এই যে আমরা দুজনে ঠাকুরের সাথে একটু ভিডিও করে নিলাম আর সেলফিও তুলে নিলাম। তো এবার আমরা বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে আমাদের মহানন্দা। কালী পুজোর এটাই বেশ লাগে, লাইটিংগুলো দেখতে জাস্ট অসাধারণ। তো এরপর আমরা একটা পুজো দেখতে গেছিলাম, তো সেখানে মেলাতেই ঢুকে গেছি। তো এটাতে চলবো না, এটা বাচ্চাদের জন্য। আমি বাচ্চাদের না, এটা বাচ্চাদের তো কি কিনবে বলো। দেখো আমাকে কি বলছে ওই ভীমের ঘাটে চড়তে, আমি বলছি কিছু কিনে দিতে, এই জন্য আমাকে বলছে ওটাতে চড়তে। যাই হোক, আমরা এরকমভাবেই মজা ঠাট্টা আর কি করতে থাকি সবসময়। আর এই নিয়ে আমাদের টুকটাক ঝগড়াও লেগে যায় সবসময়। তো যাই হোক, তো বলছিলাম যে চলো কিছু খাই। তো এরপর এই কাকুটার দোকান থেকে আমরা এই চাটটা নিয়ে নিচ্ছিলাম। তো এই যে চাট কীভাবে বানায় এটাও তোমরা একবার দেখে নাও। যাই হোক, তোমরা জানো এটা তোমাদের ন্যাকামি মনে হতে পারে, তো বলে দিলাম, যে দেখিয়ে দিলাম কেমন করে বানায়। তো আমরা পুজোটা দেখতে এসেছিলাম এলিট ক্লাবে। তো পুজোর আমি তো ভিডিও করেছিলাম প্যান্ডেলের, কিন্তু আমি প্যান্ডেলের ভিডিওটা খুঁজেই পাচ্ছিলাম না। তো যাই হোক, তো এবার আমরা চাটটা নিয়ে নিব। তো এই যে কাকু চাটটা দিয়ে দিল আমাকে। তো এবার আমি ওকে দিয়ে দিচ্ছি। তো ও এখন খেয়ে বলবে কেমন লাগছে। তো শুনে নাও চাটটা কেমন বানিয়েছে। আমার জন্য নিয়ে এখনো খাচ্ছে। কেমন কেমন আমি খাবো না, ভালো লাগে না। তো এবার ওখান থেকে আমরা বেরিয়ে আরেকটা পূজা দেখতে চলে আসলাম। এটা হচ্ছে উল্কার মাঠের পুজো। তো এখানেও খুবই জাম লেগেছিল আর লাইটিংগুলো দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। এই যে এখানে মামুও দাঁড়িয়ে আছে। তো এবার আমরা চলে এসেছি এখানে, আমরা গাড়িটা পার্ক করে তারপর আমরা এবার হেঁটে হেঁটে যাব, কারণ গাড়ি আর আগে যেতে দিবে না। তো হেঁটে হেঁটেই যাচ্ছি পুজোটা দেখতে। তো চলো তোমরাও আমার সাথে কয়েকটা পুজো দেখে নাও। কালী পুজো তো অনেক দিনই হয়ে গেছে, তাও তোমাদের সাথে ব্লগটা ভাবলাম শেয়ার করি। তো এই যে চলে এসেছি কথা বলতে বলতে। তো এই যে এটা হচ্ছে উল্কা মাঠের পুজো। মোটামুটি করেছিল, আগেরবার বেশ সুন্দর করেছিল, সেইবারের তুলনায় এবার একটু কমই ভালো হয়েছে। যাই হোক, ভালোই হয়েছে মোটামুটি। তো এখানে কিছু ঢাকঢোল বাজিয়ে কিছু একটা নৃত্য পরিবেশন করছিল। তো যাই হোক, তো ভিতরে চলে আসলাম আমরা মণ্ডপে। তো দেখতে পাচ্ছ ঠাকুর তো বেশ সুন্দর লাগছে, ঠাকুরকে দেখতে, মাকে। তো এই যে আমরাও একটু দেখিয়ে দিলাম নিজেদেরকে ঠাকুরের সাথে। তো তারপর আমরা বেরিয়ে চলে আসলাম এই বাদাম কাকুর দোকানে বাদাম নেওয়ার জন্য। তো বলছিল যে নিব কিনা, তো আমি বললাম নিয়ে নাও। তো নিয়ে নিচ্ছিল ওর জন্য আর আমার মার জন্য। তো এবার বাদামটা নিব। তো এবার জয়ন্ত বাদামটা নিয়ে নিবে। তো এবার আমরা এই পুজো মণ্ডপ থেকে বেরোবো। তো দেখা যাক এবার আমরা কোথায় যাই। এরপর নেক্সট পুজো মণ্ডপে তোমাদেরকেও দেখাবো, শেয়ার করব তোমাদের সাথেও। তো বেরিয়ে দেখলাম ফুচকার দোকান, তো ফুচকা খেয়ে নিলাম। ফুচকা না খেলে যেমন ফুচকার দোকান দেখবো আর খাবো না, কেমন জানি একটা লাগে। তো এরপর যাই হোক, এরপর আমরা চলে আসলাম ডিরেক্ট হায়দ্রাবাদ স্পোর্টিং ক্লাবের পাশে। এই পুজোটা হয়েছিল, মোটামুটি ভালোই লেগেছিল। তো দেখো এখানে এই জলের মধ্যে পদ্ম ফুলগুলো ছিল, আমার চোখে পড়লো এই
কুরকুরে প্যাকেটটা। যাই হোক, মানে কি বলবো, আর বাচ্চারাই করেছে। তো এরপর এই পুজো মণ্ডপটাও ঘুরে দেখলাম, ভালোই করেছিল। তোমরাও কালী পূজায় দিওয়ালিতে কি বাড়িতেই থাকো নাকি পুজো দেখতে যাও, আমাকে কমেন্ট করে জানিও। তো আমি তো পুজো দেখতে যাই, প্যান্ডেল হোপিং করি, আমার দারুণ লাগে পুজো দেখতে যেতে। তো এই যে দেখো, আমাদেরকেও একটু দেখে নাও। তো এরপর এই যে এই মায়ের পুজো হয়েছিল এই মণ্ডপে বাইরে। তো ঠাকুরকেও একটু প্রণাম করে নিলাম, সবার জন্য প্রে করে নিলাম। তো এরপর আমরা এখান থেকেও বেরোবো। তো এই যে এখন গাড়ি বের করা হচ্ছে, এখান থেকে বেরোবো আমরা। এরপর এখান থেকে বেরিয়ে নেক্সট মণ্ডপ হচ্ছে টিএস ক্লাব, যেটা শিলিগুড়িতে 1 নম্বর হয়েছে, ফার্স্ট হয়েছে। মানে কি বলবো, ভিড়টা তুমি দেখো, মানে এত ভিড়, আমরা জানতামই না যে এতটা ভিড় হবে। তো ভিড়ে তো দাঁড়িয়েছিলাম, তো লাইটিংগুলো তো দারুণ লাগছিলো, তো ভাবলাম একটু ভিডিওই করে নিই। তো দেখো এই যে দাঁড়িয়ে আছি সামনে, ওই যে রশি দিয়ে আটকে রেখেছে, এই যে আমরাও এখন চলে আসলাম রশির এপারে। তো এবার আমরা ঢুকবো। তো এখানে একটা ইনসিডেন্ট হয়ে গেছে, আমি ঢুকতে নিয়েছি, এমনভাবে ধাক্কা মেরেছে দেখো, আমার হাতটা মানে পুরো মানুষের ভিড়ে একটা হাত ঢুকে গেছে। তো কি বলবো, মানে আর এত ধাক্কি করে লোকে ঢুকছে, কোনো ডিসিপ্লিন নেই, ঠিক করে তো ঢুকবেই না। তো যাই হোক, তো এইভাবেই ধাক্কি করে রেলগাড়ির মতন করে চুকচুক করতে করতে গেলাম পুজো মণ্ডপে। এই যে এখন দেখে নাও আমাদের এই শিলিগুড়ির 1 নম্বর পুজো টিএস ক্লাবের। তো পুজোটা আমার মোটামুটি লেগেছিল। তো এই পুজো মণ্ডপে এবার আমরা ঢুকবো। খুব প্রচণ্ড ভিড় ছিল, তাই আস্তে আস্তেই ঢুকছি, ভিডিও করছিলাম। তো তোমাদের সাথেও শেয়ার করব যে কেমন হয়েছে, সেটার জন্যই ভিডিওটা করা। তো এই যে মা, এখানে মাকে একটু ইউনিকভাবে এনেছিল, ভালোই লাগছিল দেখতে, খুব বেশ সুন্দর লাগছিল। তো এই যে আমাদেরকেও একটু মায়ের সাথে দেখে নাও। সব মণ্ডপে গিয়ে মায়ের সাথে আমি একটু ভিডিও করে নিয়েছি আর সেলফি তুলে নিয়েছি। যাই হোক, তো এবার আমরা এখন বেরোবো এখান থেকে। তো পুজো দেখা হয়ে গেছে, বেরিয়ে এবার নেক্সট মণ্ডপে যাব। তো জয়ন্ত বলছিল যে না, অনেকটাই রাত হয়ে যাচ্ছিলো, আমার মাও বাড়িতে একা, তো এবার খেয়ে দিয়ে বাড়ি যাব। তো আমরা চলে আসলাম ফোরনে। তো ফোরনে এসেও কোনো মানে কি বলবো, আর এখানেও ওয়েটিংয়ে থাকতে হচ্ছে, যেহেতু প্রচণ্ড ভিড় ছিল কালী পূজা বলে। তো ওয়েটিং করে নেওয়ার পর অনেকক্ষণ পরে আমাদেরকে বললো যে এখন ফাঁকা হয়েছে। তো আমরা এই যে এসে বসেছি, তো অর্ডার করেছি, তো আসবে। তো এই যে খাবার চলেও আসলো, দেখে নাও। 2টা থালি অর্ডার করেছিলাম, আমি নিয়েছিলাম হচ্ছে ননভেজ আর ও নিয়েছিল ভেজ। তো 2টা থালি নিয়েছিলাম, এটা শেয়ার করবো আমরা দুজনেই একসাথে। তো এবার আমরা খাবো। তো খাওয়া দাওয়ার পরে চলো দেখা হচ্ছে। খাওয়া দাওয়া তো বেশ ছিল, কিন্তু কি বলবো, কালী পুজোর জন্যই হয়তো যে তেমন একটা ছিল না। ফোরনে যতটা রিভিউ শুনেছিলাম বা আগেও খেয়েছিলাম, তো তেমন আমাদের কোনোই পছন্দ হয়নি। তারপর ডিনার করে আমরা বাড়ি চলে গিয়েছিলাম। তো এবার নেক্সট ডে আমি গিয়েছিলাম মামা বাড়ি মায়ের সাথে। তো এই যে এটা আমার মামার ছেলে, আমার মা ওকে নিয়ে গেছিলো হাঁটাতে। তো এই যে দেখো, ওর সাথে আমিও একটু হাঁটছি, কি সুন্দর হাঁটছে মার সাথে, কি কিউট না। তারপরে এই যে রাত্রেবেলা মামা বাড়িতেই সন্ধ্যাবেলা, তো আমরা এখন একটু বোম ফাটাবো, বোম তো না, তারাবাতি, তুবড়ি এসবই। তো এসব আমরা এখন ফাটিয়ে নিব। তো এই যে এটা হচ্ছে আমার মাসির ছেলে, আর এটা আমি, আমার হাতে এই যে তারাবাতি, ও আমার হাত থেকে এই যে তারাবাতি নিয়ে এখনও জ্বালিয়ে নিচ্ছে। তো এই যে দেখো, আমার মাসির মেয়ে বলছিল যে এখানে এটা ঘুরবে না, তাও এবড়ো খেবড়ো রাস্তার মধ্যে এই চরকিটা রেখে দিয়েছে, বাস এটা আর ঘুরলই না, ওখানেই এটা জ্বলে গিয়ে নিভে গেল। তো এইভাবেই আমরা জ্বালাচ্ছিলাম বোম। তো আমরা সবাই ভয় পাই বোম জ্বালাতে, বোম ফাটাতে, সরি। তো যাই হোক, তো এরপর এই তুবড়িটা জ্বালাতে নিচ্ছে আর ফাটছে না, তাই ও ভয় পাচ্ছে যে ফেটে না যায়। তা আমি তারপরে ভাবলাম যে না, আমি জ্বালিয়ে দিই, ও ভয় পাচ্ছে, আমার মাসির ছেলে। তো তারপর এই যে ও আবার জ্বালানোর চেষ্টা করছিল, তাও এমনি জ্বালিয়ে দিয়েছি, সরি। তো এই যে আর একটা তুবড়ি আমি জ্বালিয়ে দিলাম, এটাও। এরপর এটাও আমি জ্বালিয়ে দিলাম। তো সবগুলোই আমি জ্বালিয়ে দিচ্ছিলাম, ও ভয় পাচ্ছিল সামনের থেকে। তো এই যে এগুলো মশালগুলোও জ্বালিয়ে নিচ্ছিলাম, এটাও সেম। তারপর আমি এটাও জ্বালিয়ে দিয়েছি। যাই হোক, তো এরপর আমি বললাম যে আমার মামার ছেলের হাতে একটু দিই, তারাবাতি আমার মাসি মা বলছিল না না, তাও দিলাম। তো এরপর যাই হোক, আবার বেরিয়ে গেলাম ঠাকুর দেখতে পরের দিন। তো আজকেও জয়ন্তর সাথে বেরিয়েছি, মাকে অনেকবার বলেছিলাম যে চলো আমাদের সাথে, কিন্তু মা আসবে না, মা বাড়িতে যাবে। তো যাই হোক, এই যে এটা হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা স্টুডিও।
তো এবারে আবার আমি প্যান্ডেল হপিং করতে বেরিয়ে পড়েছি জয়ন্তর সাথে। তো মাকে বলেছিলাম আসতে, মা আসবে না, কারণ মার এসব ভিড় পছন্দ হয় না। তো মা বাড়ি চলে গেল। তো দেখো এটা কাঞ্চনজঙ্ঘা স্টুডিওর পুজো, দারুণ করেছিল পুজোটা, আমার তো ভালোই লেগেছিল। হাতের কাজগুলো দেখো অসাধারণ। তো এইগুলো এক্সপ্লেন করে বোঝানো যাবে না, এগুলো চোখে না দেখলে বোঝা যায় না। তো দারুণ হয়েছিল পুজোটা, মাকে তো অসাধারণ লাগছিল। তো এরপর আমরা এখান থেকে বেরিয়ে চলে গেছিলাম ভুটিয়া মার্কেটের ভুটিয়া মার্কেটে পুজো হয়েছিল। এটা কাঞ্চনজঙ্ঘা স্টুডিওর পাশের গলি দিয়েই, একদম একটা গলির পরেই। তো এটা হচ্ছে থিমটা করেছিল আই থিঙ্ক সাঁওতালের কিছু। তো এই পুজোটাও আমার মোটামুটি ভালোই লেগেছিলো। তো এখানেও লাইন ছিল। তো এবার আমরা লাইনে দাঁড়িয়ে আছি, যে লাইনে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। এখন আমরা ঢুকবো ভিতরে, মণ্ডপের ভিতরে। তো এই পুজোটাও ভিতরে ভালোই করেছিল। তো এবার আমরা স্বামীজি ক্লাবে চলে আসলাম। এখানের পুজোটাও ভালোই করেছে, হাতের কাজগুলো দারুণ করেছে, ছোটোর মধ্যে পুজোগুলো দারুণ করেছে। তো এখানেও প্রচুর ভিড় ছিল। তো আমরা আস্তে আস্তে ঢুকে যাচ্ছিলাম মণ্ডপের দিকে। তো ঢুকতেই দেখলাম যে সামনেই ঠাকুর, তো মা সামনেই। তো মাকে তো খুব মিষ্টি লাগছিল, এখানে দেখে নাও। তো আমাদেরকেও একটু দেখে নাও যে আমাদের লুকটা কেমন লাগছে। আমি আজকে একটা চুড়িদার পরেছিলাম, এটা মিশো থেকে নিয়েছি, লিঙ্ক লাগলে বলো। তো এবার আমরা পারিনটেঙ্কি মোড়ে ঠাকুর দেখতে চলে এসেছি। এখানেও পুজোটা বেশ ইউনিক করেছিল, আমার ভালোই লেগেছিল। তো এই যে মা, তো মাকেও খুব সুন্দর লাগছিল। তো পুজো দেখা কমপ্লিট, এবার আমরা বাড়ি যাবো। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, টাটা।